হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তো আছি এই বাড়িতে, আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি তোমাদের সাথে কী শেয়ার করব। হ্যাঁ চলো দেখাই আগে। ফার্স্টে এখানে আছে এতগুলো আলু, আর এখন আমরা সকাল সকাল দেবো আলু চিপস। এখানে এই কটা আলু মা কেটে রেখেছে, বাকি আমি কাটবো। আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে আমরা চিপস দিয়ে দিই এগুলো। আর সকাল সকাল উঠেই কাটতে বসে গেছি, তার জন্য পাগলের মতো হয়ে আছে চুল টুল দিয়ে। তো ইগনোর করো এগুলোকে, চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার সাথে আছে মা। হাই করে দাও। চলো দেখতে থাকো। কাজ করি জানি না ও কাজ কতটুকু করবে। আগে তো ভিডিও একটা আলু কাটা দিয়ে লোককে দেখিয়ে দিই, পালিয়ে একটা কেটে দিই। না না করবো কাজ, আমি করবো। আলুগুলোকে ছিলে মানে চোকা ছিলেও দিলেও হয়, যেহেতু নতুন আলু একটু ঘষে দিলেও হবে, আবার চোকা সমেতও দেওয়া যায়। এটা কম কাটছে, ওই বটিটাই ভালো কাটে। হাত চলছে না। দুষ্টুমি করলে এরকম গামলার ভেতরে রেখে দিব কি? আমরা আলু কাটছি তাই ওকে এভাবে গামলায় রেখেছি। তোর আর কেউ নেই। তোমরা দেখতে পেলে এভাবে গোল গোল করে চাকা চাকা করে একই লেভেলের কেটে নিয়েছি আমরা আলু। তো তোমরা এভাবে কাটতে পারো, আবার লম্বা লম্বা যেভাবে আলু ভাজা হয় সেভাবেও তোমরা এই আলু চিপসটা দিতে পারো কেটে। তবে এর আগে মা দিয়েছিল লম্বা লম্বা, এবার আমরা একটু গোল গোল করে দেব। গোল গোলটা আমাদের বেশি ভালো লাগে, মানে আমার মায়ের বেশি ভালো লাগে, আমার তো দুটোই ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো আমরা গোল গোল করে কেটে জলের ভেতরে ভিজিয়ে রেখেছি আর কাটছি। কিন্তু জলে ভিজিয়ে রাখলে আলুর যে কষটা সেটা বেরিয়ে যায়, আর যদি না ভিজিয়ে রাখি তাহলে আলুর কষটা কিন্তু প্রত্যেকটা আলুর গায়ে লেগে কালো হয়ে যায়। তো তার জন্যই জলে ভিজিয়ে রাখা। আলু কাটতে কাটতে কোমরটা ব্যথা হয়ে গেছিল, তারপরে এদিকে আসলাম ঘরের দিকে, এসে দেখি বাবা বাজার করে নিয়ে এসেছে বাড়ির জন্য। তো এখানে নিয়ে এসেছে দেখো কি টাটকা টাটকা গাজর আর কেশর আলু, শরবতীয় আলুও বলি আমরা, তোমরা কোনটা বলো আমাকে কিন্তু জানিও। আর এটা হচ্ছে পালং শেষ, তারপরে বাঁধাকপি, আর বাবার সাথে রেশনটাও নিয়ে এসেছিল। রেশনে আমরা পাই ময়দার প্যাকেট এবং চাল। তো আমাদের এখানে না চালটা খুব সুন্দর দেয়, মাঝে মাঝে একটু খারাপ দেয়, তবে বেশিরভাগ সময় খুব সুন্দর দেয়। আজকের চালটা দেখো কত সুন্দর দিয়েছে। আর তোমরা আমার আগের আনবক্সিং ভিডিওর মানে পার্সেল আনবক্সিং ভিডিওর ওখানে কমেন্ট করেছিলে যে দিদি ওই জিনিসটার প্রাইস কত। সত্যি বলতে ওই দুটো ভিডিওতে না আমি প্রোডাক্টের প্রাইসটা মেনশন করতে একদম ভুলে গেছিলাম, আর এখনো আমার ধরো মনে নেই, দেখে বলতে হবে। কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিই, তোমরা অবশ্যই লিঙ্কে গিয়ে ক্লিক করে প্রোডাক্টের এখন বর্তমান প্রাইসটা দেখে নিতে পারবে। তো চলো এদিকে দেখো আমাদের আলু কাটা হয়ে গেছে, আর মা এখানে মটরের সব জলে ভিজিয়ে আলুগুলোকে কচলিয়ে কচলিয়ে পুরো পরিষ্কার করে মা একটা হাঁড়ির ভেতরে তুলে নেবে। আর এখানে তোমরা আরো একটা জিনিস করতে পারো, যদি তোমরা একবারে সাদা সাদা পাঁপড় চাও, মানে আলুর পাঁপড় তো শুকিয়ে গেলে একটু কালো হয়ে যায়, যদি তোমরা একেবারে সাদা চাও তাহলে ধোয়ার সময় না জলের ভেতরে একটু
হলুদ দিয়ে যদি কচলিয়ে কচলিয়ে ধাও, তা দিয়ে হলুদ জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়ে সিদ্ধ করো, তাহলে কিন্তু তোমাদের পাঁপড় একদম সাদা সাদা হবে। তো আমাদের অত কালার নিয়ে কোনো চিন্তা নেই, যার জন্য আমরা এভাবেই ধুয়ে সিদ্ধর সময় আমরা হালকা একটু হলুদ দিয়ে দিই। এই হলুদটা কিন্তু না দিলেও চলে, হলুদ লবণটা তোমরা স্কিপ করতে পারো, আবার ভাজার পরে দিয়ে খেতে পারো, আবার এখনও দিতে পারো। আমরা আগে একটু দিয়ে দিলাম যাতে ভাজার পরে আমাদের কোনো চিন্তা না থাকে, তারপরে যদি হলুদ মানে লবণ একটু কম থাকে তাহলে পরে আমরা মিক্স করে সেটা খেতে পারবো। দেখলেই তো তোমরা আমাদের এত আলুর চিপস হয়েছে যে বড় একটা কড়াইয়ে সিদ্ধ করতে বসাতে হয়েছে। তবে বড় কড়াইয়ে সিদ্ধটা ঠিকঠাক হচ্ছিল না বলে পরে মা তুলে ছোট ছোট হাঁড়িতে একটু একটু করে সিদ্ধ করে আমাদেরকে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের নতুন ঘর, কিন্তু নতুন ঘরে যেহেতু আমাদের ছাদ হয়নি, নতুন ঘরের বাথরুমটার কিন্তু ছাদটা হয়ে গেছে, যার জন্য ওপরে খুব কষ্ট করে উঠলাম বোন আমি, আমাকে তো উঠতেই দিচ্ছিল না, ভিডিওটা তো করতে হবে তার জন্য ওঠা। আর মা একটু একটু করে হাঁড়িটা ঝাঁকাতে ঢেলে আমাদেরকে দিচ্ছিল, আর আমরা ওই বাথরুমের ছাদের উপরে খুব সুন্দর রোদ পড়েছিল, ওখানে আলুগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। তোমরা কিন্তু এই আলুগুলো খুব কড়া রোদ যখন পড়বে তখনই দেবে, না তো কিন্তু আলু নষ্ট হয়ে যাবে। তো আজকে খুব সুন্দর রোদ পড়েছিল যার জন্য পাঁপড়টা দিলাম আমরা। আর এটা তোমরা পরিষ্কার কোনো বস্তার ওপরে দিতে পারো, প্লাস্টিক বস্তাগুলোর ওপরে, এবং তোমরা সুতির কাপড় বা সিনথেটিকের পরিষ্কার কাপড় একটা জায়গায় ভালো করে সুন্দর করে পেতে তার উপরে দিতে পারো। আলুর চিপস দেখাতে দেখাতে তোমাদেরকে একটু আমাদের পাড়াটাও দেখিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর এই পাড়াটা? তো এটা হচ্ছে আমাদের পাড়া, মানে আমার বাবার বাড়ির পাড়া। অনেকটা এরিয়া, এদিকে সুন্দর একটা বড় বট গাছ আছে। আমার কিন্তু আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে, এখানে আমার প্রচুর স্মৃতি আছে। কখনো যদি সময় পাই তোমাদেরকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব এই পাড়ায় ঘুরে। তো দেখো আমাদের পাঁপড় দেয়া তো অনেকটাই মানে হয়ে এসেছে, এবার এত পাঁপড় না আর কি বলবো দিয়ে ফুরোতে পারছি না, যার জন্য আর একটা বস্তা নিয়ে আসলাম পরিষ্কার দেখে, সেটাকে পেতে তারপরে আবার ওর ওপরে পাঁপড় দিলাম। আর তোমরা একটু এখানে লক্ষ্য করে দেখো, আলুর মানে ভারীতে এই ঝাঁকাটাই অর্ধেকটা ভেঙে গেছে। যাই হোক, চিপস দিতে গিয়ে ঝাঁকাটা বরবাদ হয়ে গেল। আর চিপসগুলো মানে আলু সেদ্ধগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমার একটু দিতে অসুবিধা হচ্ছিল, তবুও ঝটপট দিয়ে ফেললাম। আমার কিন্তু বাড়িতে বানানো আলুর চিপস দোকানে বানানোর থেকে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আমার দারুণ লাগে, মানে কি বলবো, ডাল ভাতের সাথে যদি একটু 2-3টো আলুর চিপস আমি পেয়ে যাই বাড়িতে বানানো, তারপরে পুরো ভাতটাই আমি খেয়ে নিব, আমার খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই এইসব কুটিনাটি কাজগুলো আমি আর বুনু করে থাকি, আমাদের দুজনেরই কিন্তু খুব ভালো লাগে। ছোট থেকেই মাকে কখনো এই সবগুলো করতে এবং ঘর গোছাতে দিইনি, তবে বিয়ের পরে এখন মা বোন দুজন মিলেই করে। তবে বিয়ের আগে আমি আর বুনু দুজন মিলে করতাম, আমাদের খুবই ভালো লাগতো। আর মা যেমনটা তোমাদেরকে বললো যে আমি ভিডিও করে পালিয়ে যাব, দেখো তোমরা প্রমাণ আছে কিন্তু এখানে, আমি কিন্তু ভিডিও করে পালাইনি, আমি কিন্তু অনেক কাজ করেছি। আর এইদিকে দেখো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো পাঁপড়গুলোকে সাজিয়ে সাজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো কিন্তু একটার গায়ে একটা যেন লেগে না থাকে, তাহলে ধরো অর্ধেক শুকাবে তো তখন আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এবার কিন্তু এই আলুগুলো আমাদের কাজ সারা হয়ে গেছে, প্রত্যেকটা এখন সূর্যদেবের ভরসায়, যদি রোদটা ঠিকঠাক পড়ে তাহলে কিন্তু আলুগুলো বেঁচে থাকবে, মানে ভালোভাবে চিপস হবে, না তো কিন্তু নষ্ট হয়ে যাবে এই আলুগুলো। তো আমরা সেই জন্য কড়া রোদ থাকলেই আমরা আলুগুলো দিই। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে আলুর চিপস দিই আমরা, আর এখন দিলাম তার কারণ বাড়িতে অনেক আলু ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, যার কারণে দিয়ে ফেললাম। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বড় পিসি, আর আমার মা বাবাকে তো তোমরা চেনোই, আর এটা হচ্ছে আমার বড় পিসি। এদিকে বাবা বাজার করে নিয়ে এসেছিল বেগুন, আর এই সাদা বেগুনটা দেখছো, এটা না ছোট মাছের ঝোল আমার খুবই ভালো লাগে। আর তারপরে এই যে লম্বা লম্বা বেগুনটা, এটা মাঝে থেকে ফেরে ভাজা ভালো লাগে আমার, গোটা গোটা ভাজা দারুণ লাগে, এটাও মাছের ঝোলে ভালো লাগে, এটা আবার গোল গোল করে ভাজাও ভালো লাগে। তোমাদের কোনটা কেমন লাগে কিন্তু জানিও। এক একটা বেগুনের কিন্তু এক এক রকম স্বাদ, আমি আগে এইসব ব্যাপারে বুঝতাম না, এখন বুঝি, কারণ এখন আমি সবজিটা একটু বেশি পরিমাণে খাই। তো বাবাই আমার বাবাকে পাগল করে দেয় হাঁটার জন্য, সারা দিন নিজে হাঁটবে বলে আমার বাবাটাকেও সাথে করে হাঁটিয়ে নিয়ে বেড়ায়। দেখো কিভাবে বাড়িতে উৎপাত করে বেরোচ্ছে, চারিদিকে গোটা বাড়ি হেঁটে হেঁটে বেরোবে, ও হাঁটতে পারে না কিন্তু হেঁটেই চলে যাবে। বাবার জন্য আজকে বানিয়েছিলাম অ্যাপেল আর ওটস দিয়ে একটা পিউরি বানিয়েছিলাম, সেটা এখানে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইটা আমি ব্রেকফাস্টে দিই ওর। তো ও সকালে একটু ধরো আমাদের যেহেতু কাজ ছিল, আলুর কাজটা আগে সেরে নিলাম, দিয়ে এখন ওর ব্রেকফাস্টটা দিচ্ছি। তার আগে ও একটু ফর্মুলা মিল্ক খেয়েছে,
এবং আপেল পিউরিটাকে করে ওর ব্রেকফাস্টে দিব। আর আমিও ব্রেকফাস্ট করেছিলাম না, যার জন্য আমি এখন কর্নফ্লেক্স দিয়ে আর মিল্ক দিয়ে খাবো। ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি আলুর কাজটা সেরে নিলাম আমি আর মা, কারণ সারাদিন আলুটা একটু শুকানোর ব্যাপার আছে। তো এইদিকে দেখো সন্ধেবেলায় যখন বুনু আলুগুলো তুলে নিয়ে এসেছে, 50% মতো আলু শুকিয়েছে, তারও একটু কম, কারণ এখন ছোট দিনের বেলা তো রোদ চলে যাচ্ছে আর রোদটাও ঠিকঠাক আসছে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। দেখো অনেকটাই তাও শুকিয়েছে। এটা যদি কালকে ভালোভাবে রোদ বেরোয় তাহলে পুরোটা শুকিয়ে যাবে এবং এই চিপসটা কিন্তু খাওয়া যাবে। এবার কালকে রোদের ভরসায়, কালকে যদি রোদ না বেরোয় পুরো চিপসটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তোমরা দেখতে পেলে এভাবেই ধরো আমরা বাড়িতেই আলুর চিপস তৈরি করে নিই এবং পরিমাণে দেখো কতটা কমে গেছে আলুটা। এর আগে অনেকটা ছিল, শুকানোর সাথে সাথে অনেকটা কমেও গেছে। তো গাইজ এই ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। এখনকার মতো টাটা।